হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আমি ব্লগটা চালু করছি বিকেল থেকে। একটু ঘুমিয়ে উঠলাম, তারপর ফ্রেশ হলাম। আর আজকে একটা নতুন আমি পঞ্চ পরেছি। এটা হুডি পঞ্চ। ঠান্ডা লাগলে পিছনে ক্যাপ আছে, চিন্তা নেই। আর এটা দেখো, ব্ল্যাকের ওপর হোয়াইটের পার্লস করা আছে। আর আমি তার ম্যাচিং করে একটা মতি পরেছি হোয়াইট। বেশ ভালো লাগছে। তো তোমরা কি ভাবছো, কোথাও বেরিয়ে যাচ্ছি? না গো, বাড়িতেই। আর ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে, কিন্তু জানো একবার করে গরম লাগছে। যখন ঘুম থেকে উঠছি ওই টাইমটা ঠান্ডা লাগছে, বাট একটু কাজ টাজ করলেই মনে হচ্ছে খুলে ফেলি। আর শিমনের বাবাও এসে গেছে। আজ ভালো ঘুম দিয়েছি। পুরো একটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুটোই শুয়ে পড়েছি, একেবারে টানা ঘুমিয়েছি। তো এই, আর আজকে আজকে না একটা প্র্যাঙ্ক করব। একটু আসতে বলছি, কেননা সিমরনে এখন ওপরে গেছে। গোপু দাদুকে একটু জল প্রসাদ খাওয়াবে, তারপর সোয়েটার চেঞ্জ করবে। তো ওদেরকে পেলেও কিচ্ছু চাই না, ভীষণ ভালোবাসি আমরা দুজনেই। আর সিমরনের বাবাও ভালোবাসে, কিন্তু আমরা দুজনে একটু বেশি করি। সিমরনের বাবা তো অত টাইম পায় না, কিন্তু যতটা পায় ততটা অনেক করে। অফিস যাওয়ার আগে উঠিয়ে দেয় মাঝে মাঝে। আর বাকি দিন সিমরনে যখন চলে না, তো ওর বাবা উঠায়। এই, আর আমি সন্ধে দিই। দুপুরের পুজোটা আমরা দুজন মিলে করি, সিমরন আমি। তো সবাই মিলে করছি। আর আজকে না একটা প্র্যাঙ্ক করব সিমরনের সাথে। তো সেটা হচ্ছে, সিমরন না বাঁধাকপির তরকারি যদি শোনে যে আমি আজকে বাঁধাকপির তরকারি বানাবো, তাহলে একেবারে মানে তেলে বেগুনে হয়ে যাবে। কেননা বাঁধাকপির তরকারি একেবারে ভালোবাসে না। আর ওর বাবা কড়াইশুঁটি নিয়ে এসছে, দিয়ে বলছে বাঁধাকপির তরকারি করো। তো আমি সকালে বলেছি যে আজকে বাঁধাকপি করব। তো সিমরন মুখটা একেবারে কেমন করে আছে। তো তোমাদের সামনে দেখবে আমি এখন বলবো। তো বলবো আমি আর কিছু পারবো না, আমি এটাই করব। খাবে খাবে, না খাবে না খাবে। কালকে করেছি সয়াবিন করেছি, তার আগের দিন ওই আলুর দম বানিয়েছি। তো এরকম রুটির সাথে আর কি বানাবো রোজ রোজ? তাহলে বাঁধাকপিটা খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে। এতটা খাই না, কিন্তু আমারও ভালো লাগে। সিমরন কিন্তু একেবারে না। এমনি যদি কিছু দিয়ে ওটা স্টাফিং করি তাহলে খাই। আর অনেক দিন থেকে বলছে যে মা আমাকে বাঁধাকপির মোমো বানিয়ে দাও। তো ওই বাঁধাকপির যে ক্যাবেজের যে পাতাটা, ওটা দিয়ে মোমোজ করে দাও। তো আমার করাই হচ্ছে না। আর ওটা একটা হেলদি টেস্টি খাবার, শরীরের পক্ষেও ভীষণ ভালো। তো আজকে ভাবছি না ওটাই বানাবো, কিন্তু বলবো আমি যে বাঁধাকপির তরকারি করবো। তো চলো, রিয়াকশনটা কি হয় দেখা যায়। তো এই দেখো, গরম চা এসে গেছে। আর দেখো, ন্যানোপ্লাস্টিও যে করেছি না আজকে, সিমরান বলছে মা তোমার হেয়ারটা না অনেকটা হেলদি হয়ে গেছে। হ্যাঁ, ন্যানোপ্লাস্টিক করার পর মায়ের হেয়ারটা অনেক সত্যি আমিও দেখছি, মানে অনেকটা আগের থেকে অনেক কিন্তু বেটার হয়েছে। তো এই যে বসে পড়েছি চা খেতে। আমি একটু আগে খাচ্ছিলাম বেসন লাড্ডু। এই হালদিরামের বেসন লাড্ডুটা ভীষণ ভালো খেতে লাগে। আর এটা চিলড্রেন্স ডেতে এনেছিল, তারপর তো আর খাওয়াই হয়নি, ভুলেই গেছি। এই যে আমারও নতুন কাপ চলে এসেছে। এই যে আজকে একসাথে উদ্বোধন হচ্ছে। দেখছো ধোঁয়াটা উঠতে, দেখতে পাচ্ছ? তো গরম গরম ভালো ওয়েট আছে। হ্যাঁ, ভালো যা ওয়েট। চা কি খাবো, হাতে বেশি করে মনে হচ্ছে এক একটা করে ডাম্বেল নিয়েছি। বেশ ভালো, মানে এক্সারসাইজও হয়ে যাবে হাতে, বুঝতে পেরেছো? এরকম চাও খাওয়া হবে, এক্সারসাইজও হবে। বাপরে বাপ, এটাতে আমাকে দুধ চা দিয়েছে, দেখো কতটা দুধ চা দিয়েছে দেখো। আর এটা তোলে বেশিক্ষণ রাখতে পারবে না কাপগুলো হাতে, অনেকটা দুধ চা, কিন্তু হেভি শাইনিং করছে কাপগুলো, দেখতে ভীষণ সুন্দর। এটা তো পুরো ডায়মন্ড মতো, কালার গুলো ভীষণ সুন্দর। তো চা খাওয়া তো কমপ্লিট হলো। তো ভাবছি রাত্রিরে কি বানাবো। বাঁধাকপি বানাবো। বাঁধাকপি ভালো লাগে না খেতে। তোমার বাবা বলছিল কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি বানাবো।
হুম। বাঁধাকপি নয়, অন্য কিছু বানাবো না রাত্রিবেলায়। রাত্রিবেলায় দেখো একটু মানে ইয়াম্মি ইয়াম্মি খেতে মন যায়, দুপুরটা তাও ঠিক আছে, রাত্রিবেলায় ওসব ভালো লাগে না। তো বাঁধাকপির তরকারি ছাড়া কি বানাবো বলো? রোজ তো এটা ওটা বানিয়ে আসছি, আলুর দম, সয়াবিন, এই সেই চালিয়ে আসছি। আর বাঁধাকপিটা রুটি দিয়ে ভালো লাগে খেতে, রুটি পরোটা। তো সিমরন তো একেবারে বাঁধাকপির নামে পুরো নাক ছিটকে দিচ্ছে। তো কি করার আছে, এখন যদি বাঁধাকপি তরকারি করে তো আমার আর কিছু করার নেই। ঠিক আছে, আমি জানি, আমি এটাই জানতাম যে আমি বলবো অন্য কিছু করো, তুমি বলবে না 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 কিছু। প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে কি করব, তারপর আমি যখন বলি অন্য কিছু তখন ঠিক নিজেরটাই বানাই। তাহলে আমি বলি যে আমাকে জিজ্ঞেস করার কি দরকার, কি প্রয়োজন? যখন তুমি ডিসিশন নিয়েই ফেলেছো যে আমি বাঁধাকপি তরকারি বানাবো, তখন ওটাই বানাও। আমাকে আর জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই, তাই না? আমাকে জিজ্ঞেস করে কি লাভ আছে? কি করবো বলো, রোজ রোজ কিছু না কিছু তো করতে হবে রুটির জন্য। আমি আজ আমার ফাইনাল ডিসিশন, বাঁধাকপি আমার রেডি করা আছে। এইটাই হয় আমার সাথে, এইটাই হয়। বাঁধাকপি তোমাদের যদি আমি বলি যে এই টাইমে আমি ব্লগটা দিচ্ছি, কি আজকে আমি ব্লগটা পোস্ট করব, তোমরা অপেক্ষা করলে সারাদিন, যদি না পাও তোমাদের কেমন রাগটা ধরে যে তাহলে আমাদের বললেই কেন যে টাইমে দেব? সেরকম আমারও রাগ ধরে যখন আমার জিনিসটা না করে, আমাকে না জিজ্ঞেস করে বাঁধাকপি তরকারি করো, ঠিক আছে, দ্যাটস ওকে। কিন্তু আমাকে জিজ্ঞেস করে আবার নিজের মতো একটা পাল্টে দিয়া, সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো চলো, আমার কিছু করার নেই, আজকে আমি বাঁধাকপি বানাবো, সত্যি বলছি কিছু করার নেই। তো প্রথমে না আমি চাটনিটা বানিয়ে নিই। সেগুলো এখন উপরে গেছে, ওই গপু আর রাধুর ওই যে সোয়েটারগুলো অর্ডার দিয়েছে সেইগুলো এসেছে, তো সেইগুলো সবকিছু গোছাচ্ছি। আর তোমাদের একদিন আমি বলছিলাম যে টমেটোর চাটনিটা কিভাবে বানাবে, তো তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি, দারুণ খেতে লাগে। তোমরা মোমোর সাথে খেতে পারো, ওই চিকেন মোমোর সাথে। এখন তো আমরা চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। আর যেটা আমি আজকে বানাবো না, তোমাদের তো বললামই যে আজকে আমি বাঁধাকপির মোমো বানাচ্ছি। তো বাঁধাকপির ওই স্টাফিংটা যেটা, এটা দিয়ে আমরা রাত্রিরে রুটি খাবো, সিমরনের জন্য বাঁধাকপির মোমো বানাবো। তো তোমরা এর ওই যেটা আমি ভেজ আইটেম বানাচ্ছি, তোমরা এর সাথে চিকেনও দিতে পারো, মানে বাঁধাকপির ভেতরে স্টাফিংটা চিকেনেরও করতে পারো। আমি একটু আস্তে আস্তে বলছি, জানি না তোমরা ভালো করে শুনতে পাচ্ছ কিনা, কেন সিমরন এখন ব্যস্ত, গোপুরা তোকে পেলেও কিচ্ছু চায় না। আর সিমরনের বাবা এসে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, ওকে দিয়েই আমি ভিডিও করাচ্ছি। এই ব্লগটা আজকে মানে বেশিরভাগটাই সিমরনের বাবা করছে। তো টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো সিমরন যখন এডিটিং করবে তখন বুঝতে পারবে। আমি মনে দিচ্ছি, আর এটার সাথে যদি ধনে পাতা দাও তাও ভালো লাগবে। তো আমি ধনে পাতা দিয়ে এটার সাথে মেশাইনি কোনোদিন, আজকেই মেশাবো, অন্যদিন আমি জাস্ট এটাই বানাই। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে না? তো টমেটো আর রসুনের চাটনিটা ঠান্ডা হচ্ছে, মিক্সিতে আমাকে ওটা পিসতে হবে। তো যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণ আমি স্টাফিংটা বানিয়ে নিই। সয়াবিনটা দেখো আমি এটা প্রথমে বয়েল করেছি, জলটা নিগড়ে নিয়ে গ্রেট করেছি। আর এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস এটাকেও আমি গ্রেট করেছি। আর এখানে অল্প অনিয়ন স্প্রিংস দিয়েছি।
আমার সন্ধে দেওয়া খাওয়ানো সবকিছু হলো। এই দেখো আমার রাধুমা আর গপুকে আজকে কেমন সাজিয়েছি। আজকে সেই উলিকোটের ড্রেস পরিয়েছি আর ওপরে হোয়াইট কালারের দুজনকে ক্যাপ দিয়েছি। দারুণ দেখতে লাগছে, দেখো এইরকম সাজিয়েছি। তো এই দেখো নাইট ড্রেস পরিয়েছি, যেগুলো এসছে সিমরন দেখছিল, তো সেইগুলো দেখো পরানো হলো। কি কিউট লাগছে, বাপরে বাপ, ওহ দারুণ লাগছে। ক্যাপটা তো দেবো না রাত্রিরে, কিন্তু তোমাদের দেখাচ্ছি একটু বা এদেরও কেমন লাগছে। প্রতিদিন ড্রেস আসছে আর ট্রায়াল দিচ্ছে। এই দেখো রাধুমা, দারুণ লাগছে না মা? আমার মাটা এই তো আমার মা। আমার বাবাকে দেখো, এই দেখো, এই দেখো বাকি ড্রেসগুলো এরা দেখাচ্ছে। দেখো আচ্ছা এই দেখো গো, এই একটা সেট, আর এটাও খুলেছিলাম। এটার মধ্যে ক্যাপটা শুধু নেই, বাকি কিন্তু প্রত্যেকটা ক্যাপ আছে। এটা হয়তো প্যাকিং করতে ভুলে গেছে, যখন করেছে প্যাকিং এর সময় দিতে ভুলে গেছে। আর এটা দেখো এই সেটটা, এটাও দারুণ লাগছে, এটাতেও ক্যাপ আছে। তো 6টা সেট একটাতে, দারুণ লাগছে দেখতে। তো আমি সন্ধে দিয়ে আবার পঞ্চ লাগিয়ে নিলাম। তো গপু আর রাধু একেবারে ঘুমিয়ে পড়লো। তো এবার এই দেখো, এই যে বাঁধাকপি যে পাতাগুলো দেখছো একটা করে বের করেছি, আর সকাল দিকটা আমি করে রেখেছি যখন তরকারি কাটি সকালে। তো এইরকম একটা করে পাতা নেবে, আর এই দেখো এই মোটা শীটটা আছে না, এটাকে একটু একটু করে কেটে দেবে। এরকম করে বাঁধাকপিটা প্রথমে 2 টুকরো করবে, তারপর এই যে এই দিকটাতে এইভাবে কাটবে, এইভাবে কেটে দেখো এইগুলো বেরোবে। আর এই দিক থেকে বের করলে কিন্তু ফেটে যাবে, তো এই গোড়া দিক দিয়ে বের করবে। এই দেখো আমি প্রত্যেকটা গোড়া দিয়ে বের করেছি, এরকম করে নেবে, তাহলে আরামসে এগুলো বেরিয়ে যাবে। দেখো আস্তে আস্তে কেমন কমে যাচ্ছে, আরো কমে যাবে। এগুলো একটু 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো সিমরন তো উপরে ভিডিও এডিটিং করছে ওর চ্যানেলে, তো সেই জন্য আমি দেখো এই সময় আমরা এইসব করছি। দেখো না কেমন সারপ্রাইজটা করবো, দেখতে থাকো। তো দেখো পাতাটা কত কমে গেল না, দেওয়ার সময় এত লাগছিল, অনেকটা কম হয়ে গেছে। তো আমার দেখো পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের একটা কথা বলছি,
এই যে আমি বাঁধাকপির পাতাটা বয়েল করে নিয়েছি, এবারে যে আমি স্টাফিংটা দেব। আর তোমরা যদি বয়েল চাও যে করবো না, কোনো ব্যাপার না, এটা তো হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে, স্টাফিংটা হয়ে গেছে আর পাতাটা হয়ে গেছে। শুধু জাস্ট একটু হালকা তেল তেল দিয়ে বা তেল ব্রাশ করে তোমরা একটু ফ্রাই প্যানে উলট পালট করে নেবে, ব্যাস একটা স্মোকি ফ্লেভার লাগবে, ভালো লাগবে। আর যদি না চাও, তো আমি আজকে চাইছি যে ওই মোমোর জায়গাতে দিয়ে একটা মোমো মোমো ফিল আনবো। তো দেখো, এতগুলো রেডি করে নিয়েছি, বাকি স্টাফিংটা আছে। আর আমরা না রুটি দিয়ে খেয়ে নেবো, সিমরনের বাবা আমি। উফ, কি অসাধারণ দেখতে লাগছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখো, ঠিক মোমোর ভেতর থেকে যেমন স্টাফিংটা দেখায় ওই ময়দা দিয়ে, সেরকম দেখতে লাগছে। তো আমার বানানো কমপ্লিট, এবার দেখো। বেটু, এই নিচে এসো। এসো, অনেক রাত্রি হয়েছে, এবার খেয়ে নাও। হাই গাইস, দেখো, দেখছো? এই না, অনেকদিন ধরে তুমি বলছিলে না যে বাঁধাকপির আমার তাই না, একটু খটকা লেগেছে যখন উপর থেকে ডাকছে। আমি তো জানি যে এরকম মানে রান্না হলে যেমন নর্মাল হয় সেগুলো তো আর দেখায় না এত সুন্দর করে, বা এরকম করে ডাকে না। আমি যখন রান্না করি, সিমরন আর সিমরনের বাবা একবারও কিন্তু আসে না, রান্নার প্রতি অত ওদের ইন্টারেস্ট নেই যে কি বানাচ্ছে। কিছু হলে তখন জানি মা কিছু একটা ভালোই বানাবে। তো হ্যাঁ, ওই রান্না যখন আমি করতে বসবো, এই করতে যাব, তখন কিন্তু সিমরন কখনোই খুব একটা মানে খুবই কম আসে। আমি হয়তো ভাবলাম যে বাঁধাকপি রান্না কিভাবে মা করে সেটা হয়তো দেখাচ্ছে, আমি জানি না যে এরকম একটা রেসিপি করছে। এটা মাকে বলেও ছিলাম যে এটা বানাবে বাঁধাকপি, কিন্তু আমি জানি না যে আজকে এটা করবে। আর আমাকে বললো বাঁধাকপির তরকারি। আমি তো খুব মানে বাঁধাকপি তরকারি খেতে একেবারে খাই না, একেবারে না। ওই বাধ্যতা হয়ে খেতে হয়, কি করবো, বাধ্য হয়ে খেতে হয়। তো জানি না যে হচ্ছে, খেয়ে অন্তত টেস্ট করো, দেখো কেমন হয়েছে। স্টাফিংটা কিন্তু অসাধারণ হয়েছে, আমি কিন্তু স্টাফিংটা খেয়েছি, দারুণ হয়েছে। সিমরন এখন দেখো কেমন লাগে। চলো খাই এটা, চলো, আমি আর ওয়েট করতে পারছি না। ভালো লাগছে,
যাক, করাটা আমার সার্থক হলো। আমি জানি অবশ্য আমি যেটা বানাবো সেটা তো অবশ্যই ভালো হতে হবেই। তো সুন্দর লাগছে, মানে বাঁধাকপি আমার মতো যারা, তারা বাঁধাকপি প্রেমে পড়ে যাবে। দারুণ লাগছে না? এত অসাধারণ আমি লাগছে। কিন্তু এখনো এটা খাইনি। না পুরো স্প্রিং রোলের মতো খেতে লাগছে। এটার যে টেক্সচারটা হয়েছে বাঁধাকপি বয়েল করার পর পুরো স্প্রিং রোলের মতো হ্যাঁ, আমি লাগছে। তো সস দিয়েছি না, সস দেওয়ার জন্য তো আরো ভালো চাটনিটা লাগছে। অসাধারণ হয়েছে, আর ভেতরে স্টাফিংটা অপূর্ব, তার সাথে বাঁধাকপির একটা ক্রাঞ্চিনেসও আছে। হ্যাঁ, আর আমি না চাটনিটা একটু চেঞ্জ করেছি। ওই টমেটো চাটনি তোমাকে যেটা বানিয়ে দিই, ওতে একটু ধনেপাতা অ্যাড করেছি। হুম, এবার আমি একটা খাই, চলো। হুম, 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 সত্যি গো, তোমরা বানিয়ে খেও আর এত অবশ্যই আমাদের অসাধারণ জানাবে। হয়েছে না, অপূর্ব। অসাধারণ লাগছে খেতে, জাস্ট ফাটাফাটি। অসাধারণ হয়েছে খেতে। তুমি রাত্রিরে রুটি রুটি খাবে না? এটাই আমার ডিনার। সেবার এরকম থ্যাংক ইউ এত সুন্দর বানাবার জন্য। সত্যি ওই ওই বাঁধাকপির তরকারি যদি দিত না, তাহলে দেখতে আমার রিয়াকশনটা দারুণ সেটা হয়েছে। বানিয়েছো। না সত্যি, যে যেটা খায় না একেবারে দারুণ। আর এই স্টাফিংটা দিয়ে তোমরা পরোটা বানাতে পারবে। তো চলো। বাঁধাকপির তরকারিটা হচ্ছে ওল্ড ভার্সন, হুম এটা হচ্ছে বাঁধাকপি স্টাইলিশ হয়ে গেছে, হুম। মডার্ন হয়ে গেছে বাঁধাকপি। তো আমি একদিন গোপুরাধুকেও বানিয়ে দেব, পনির দিয়ে বানিয়ে দেব। অবশ্যই সেদিনকে তোমাদের শেয়ার করব, কেন ওদেরকে আগে সিমরনকে দিলাম যেহেতু এটা আমিষ, আর ওদেরকে একদিন নিরামিষ করে বানিয়ে দেব। আর এটা ভীষণ হেলদি, যেমন আমরা মোমো খাই তো ময়দা আমাদের শরীরের পক্ষে এত ভালো না, মানে খেতেও পাই না। আর এটা এত টেস্টি, আর যত মন যায় তোমরা খেতে পারবে। হ্যাঁ। এটা পুরোপুরি হেলদি খাবার। তো চলো এবারে আমরা খাবারটা গুছিয়ে নিই, আর অনেক রাত্রি হলো। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকে প্র্যাঙ্ক, আমার সাথে প্র্যাঙ্ক হলো এটা। মানে এটা, এই প্র্যাঙ্কটা না খুবই ভালো প্র্যাঙ্ক। অনেকদিন ইচ্ছে ছিল। প্র্যাঙ্ক যেন হয়, বারবার হয় এরকম প্র্যাঙ্ক, আমি চাইবো এরকম প্র্যাঙ্ক যেন সবার সাথে হয়। তো ব্লগটা এখানে এন্ড করছি। আর এই শীত যত বাড়বে তোমরা সবাই একটু সাবধানে থেকো। এই শীতটা হঠাৎ করে পড়তে পড়তে কি হয়, অনেকের জ্বর সর্দি হয়ে যায়। তো চলো, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।